বাংলাদেশে ফেরার প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কোনো দল তার বিরুদ্ধে বিচারের কথা বলছে, কোনো দল আবার ষড়যন্ত্র দেখছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে আসিফ নজরুল শেখ হাসিনাকে স্বাগতম জানিয়ে লিখেছেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি জানান, যদি শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ সত্যি হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যেন এখনই দেশে ফিরে আসেন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে তার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চান। হাসিনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এসব নিয়েও তার ব্যাখ্যা জানতে প্রশ্ন রাখেন আসিফ নজরুল। সাবেক এই উপদেষ্টা লেখেন, কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, কেন তারা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিল, এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে। পোস্টে জুলাই গণঅভ্যুত্থানকালে হাসিনার পরিবারের প্রতিটি সদস্যকে তিনি আগেই বিদেশে পাঠিয়েছেন উল্লেখ করে আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে। তাদের অনেকেই আজ বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সে সময় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বিলম্ব না করে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে এবং আদালতে তার অবস্থান তুলে ধরতে আহ্বান জানান আসিফ নজরুল। একই সঙ্গে যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা আর না থাকে তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজ দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলতে শেখ হাসিনাকে পরামর্শ দেন সাবেক এই আইন উপদেষ্টা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনা দাবি করেছেন, আসছে ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণের কথাও ভাবছেন বলে জানিয়েছেন রয়টার্সকে। 24-এর গণঅভ্যুত্থানের মুখে দেশে ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা এর আগেও সামনে এসেছে। এবার রয়টার্সকে একটি সুনির্দিষ্ট সময়ে দেশে ফেরার কথা বলায় তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা সমালোচনার শুরু হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।